মুরগি ডিম পেড়ে রেখে দিয়েছে তার ঘরে। এটাকে আমি মূলত কুচে বসাবো, তাই ডিম দেখে যেন তার আগ্রহ বেশি বাড়ে তার জন্য আমি ঝুড়িও দিয়ে দিয়েছি। আর ডিমও আমি সরানোর চেষ্টা করি না, মানে ওইখানেই আমি রেখে দিই, ও পারে সেইখানেই রেখে দিই। দেখুন মিক্স খাবারটা দিয়ে রাখছি। এখন ও আজকেও ডিম পারছে, ও রেগুলার ডিম পারে। আর এখানে আমি একটা নকল ডিম আর 3টা আসল ডিম। নকল ডিম বলতে ওইটা আমি ভেঙে খেয়েছিলাম। তারপরে সে ভাঙা ডিমটা আঠা দিয়ে লাগিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এই যে সারাদিন শুধু কক কক তোমার কুচে হতে হবে। 12টার পর ডিম পারছো, এখন বাদ দিয়ে কুচে হও। কুচে হলে আমি খুশি হব, তোমার সুন্দর সুন্দর বেবি হবে। আমার ছুটি পরি দেখুন কি সুন্দর কালার, আমার ছুটি পরি সবচেয়ে সুন্দরই বেশি। শুধু আমি এখন মোরগের কাছেও দেই না, কারণ ওকে কুচে আনানোর জন্য। দেখি কুচে আসতেছে না, তো আমার কোনো মুরগি খুব একটা কুচে আসে না, দেখা যায় কয়েকটা ডিম পেড়ে গ্যাপ দেয়। তো কুচে আসতেছে না কেন আমি বুঝতে পারছি না। লেয়ার ওয়ানও তো তেমন খাওয়াই না আমি, তাও কী জন্য এখন। আপনারা এই বিষয়টা যদি জেনে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন। কক কক সারাদিন শুধু কক 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 কক। চুপ করলা কেন, আবার লজ্জা পাইছে। এখন আবার চুপচাপ রয়েছে। আর ওইখানে আমি ডিমগুলো রেখে দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি বুঝে বসে। হ্যাঁ, আমি এখন এই ভিডিও শেষ করছি। আর আপনারা আমার বিষয়ে কিছু জেনে থাকলে, আমি যেগুলো বললাম, তাহলে আপনারা প্লিজ আমাকে জানাবেন, তাহলে আমি উপকৃত হতাম কিভাবে ওকে দ্রুত কুচে আনানো যায়। ওর ওজন টুকটাক ভালোই রয়েছে 10-12টা ডিম পাড়ার পরে। আর আমার অন্যগুলো 10-12টা 15টা 20টা পাড়ার পরে ওজন অনেকটা কমে যায়। যেমন ওই সাদাটা দেখালাম, ওটা 15টার মতন ডিম পারছিল, তারপর অনেক 10 দিনের মতন গ্যাপ দিল, এখন আবার পারছে। তো রেগুলারই পারতেছে, 12টার মতন পারছে। এখনও যদি একটু রেস্ট নিত তাহলে ভালো হতো।